আমি শ্রী মানিক সাহা ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, অনুগ্রহ, প্রীতি ও বিদ্বেষমুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি শ্রী মানিক সাহা ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা মুখ্যমন্ত্রীর কার্য নির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। যেসব কাজ করে গেছে সেগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা, ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন যে সরকার এলাকায় সরকার মানুষের জন্য কাজ করে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টকে আগে নিয়ে যাওয়া, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আইন শৃঙ্খলা। আপনি যে পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করলেন আপনি কতটা খুশি? ডিপেন্ড করে কি ধরনের রোগ নিয়ে আসে তার উপর ডিপেন্ড করবে আমি কিভাবে প্ল্যানিং করবো। দীর্ঘদিন ধরে আপনি সংগঠন সামলেছিলেন, এবার কি জায়গা থেকে কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী হিসাবে? মুখ্যমন্ত্রী হিসাবেও অনেকটা আপনি বলতে পারেন যে সংগঠনের উপর ভিত্তি করে যে আমার অভিজ্ঞতা সেই মানিকবাবু কতটা খুশি আপনি? মানিকবাবু কতটা খুশি আপনি আজকে? মানিকবাবু কতটা খুশি আজকে? কতটা খুশি আজকে মানিকবাবু? আপনি নতুন দায়িত্ব নিলেন, কিভাবে আপনি আপনার কাজকে এগিয়ে নিয়ে যাবেন?